এই ৮ ঘন্টা যাবৎ আগুন জ্বলছে এবং একটি ছোট্ট সুখবর দিয়ে আসলে শুরু করতে চাই যে এখানে চট্টগ্রামে বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, কিংবা আমি যদি বলি যে আগুন আসলে কিছুটা তাপ কমেছে এবং কিছুটা আগুনের যে শিখা সেটিও কিন্তু কমে গেছে। এবং আরেকটি আপনাকে বিষয় বলি, সেটি হচ্ছে যে ফায়ার সার্ভিসের এখন বর্তমানে 23টি ইউনিট কাজ করছে। এরকম একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে আসলে 23টি ইউনিট যখন কাজ করে সেটা আসলে অনেকগুলো ইউনিটের সমন্বয়ে আসলে কাজ করছে। তবে আগুন একদম আগুন একদম কমে যাওয়ার আসলে লক্ষণ আমরা এখনও দেখিনি। তবে আমি যদি একটু আপনাদেরকে বলি, সেটি হচ্ছে যে ভালোই বৃষ্টি শুরু হয়েছে এখানে এবং সকলেই কিন্তু এখানে খুশি যে আসলে বৃষ্টি পড়ার কারণে আগুনটা কিছুটা কমে যেতে পারে। আপনি যদি দেখেন, আমি আসলে ঠিক পাশের একটি ভবনের দোতলা থেকে আসলে আপনাদেরকে দেখাচ্ছি এবং এই ভবনের কিন্তু আসলে কোনো কিছুই আসলে আর কোনো অস্তিত্ব আসলে দেখা যাচ্ছে না। শুধুমাত্র ভবনের যে স্ট্রাকচারটা আছে সেটি শুধুমাত্র আছে। ভবনের ভেতরে আসলে কোনো কিছুই নেই, সব কিছু পুড়ে গেছে। এবং আমি যদি আপনাকে আরেকটু বলি যে এই ভবন আস্তে আস্তে আসলে ফায়ার সার্ভিসের যিনি আছেন তার সাথে আমি কিছুক্ষণ আগে আমরা একই জায়গায় ছিলাম, তার সাথে কথা হচ্ছিল। তিনি আসলে আমাদেরকে বলছিলেন যে এই আগুন আসলে আগামীকাল পর্যন্ত থাকতে পারে, তবে সেটি ধীরে ধীরে আসলে কমে যাওয়ার একটি সম্ভাবনা আছে। অর্থাৎ আসলে এই আগুনটি বাড়তে থাকবে, বাড়তে বাড়তে আসলে আস্তে 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 একদমই কমে যাবে। তবে শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা অথবা আগুন একদমই নিভে যাবে নাকি সেটি আসলে সময় সাপেক্ষ বিষয়। আপনি নিশ্চয়ই জানেন যে এরকম কেমিক্যাল ফ্যাক্টরিতে অথবা গোডাউনে যখন আসলে আগুন লেগে যায় তখন কিন্তু এই 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 জিনিসটা আসলে আরেকটু সময় লাগে আগুন একদম নিভে যেতে। এবং আপনাকে আমি হয়তোবা দেখাতে পারছি না, পাশে যে ভবন আছে সেটি আসলে পুরোটাই কাচের ভবন এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই কাচের ভবন থেকে কিন্তু এক ধরনের তাপমাত্রা বের হচ্ছে। সেটি আসলে সবগুলো আশেপাশে যে ভবন আছে সে সবগুলোই কিন্তু দেয়াল একদমই গরম হয়ে গেছে এবং সেগুলো থেকে কিন্তু তাপ বের হচ্ছে। এবং আমরা প্রায় এই যেখানে আগুন লেগেছে সেখান থেকে প্রায় 50 মিটার মতো দূরে আছি, কিন্তু পুরো এলাকায় কিন্তু একদম তাপমাত্রা অনেক বেড়ে গেছে। উৎসুক জনতা কিছুটা কমে গেছে কারণ বৃষ্টি পড়েছে এবং মাঝে আমরা যেটা দেখেছি যে সেনাবাহিনীর 2 থেকে 3 বার কিন্তু তারা এসেছেন এবং এই যে যারা উৎসুক জনতা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছেন। এবং ফায়ার সার্ভিসের যে পানি দেওয়ার মেশিন সেটি কিন্তু এখনও অন আছে, সেটি অব্যাহত আছে, সেখানে পানি এখনও দেওয়া হচ্ছে। তবে এই ফায়ার সার্ভিসের যে আসলে মেশিন আছে কিংবা যেই সিঁড়ি আছে সেটা দিয়ে আসলে 4 তলা পর্যন্তই পানি দেওয়ার সক্ষমতা আছে আমরা যতটুকু দেখেছি কিংবা শুনেছি। এর উপরে আসলে 5, 6 কিংবা 7 তলায় আসলে পানি দিতে পারেনি যেখানে আসলে আগুন লেগেছিল। সুতরাং সেই আগুন একদম 1 তলা পর্যন্ত চলে গেছে এবং এখন আসলে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে 7 তলা থেকে 6 তলা এই দুটি ফ্লোর কিন্তু একটি ফ্লোর হয়ে গেছে। অর্থাৎ মাঝে যে দেয়ালটি আছে সেটি একদমই ধসে পড়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই দেয়াল কিন্তু একদমই ধসে গেছে। এবং আমরা আরেকটি দেখতে পাচ্ছি যে এই ফ্লোরগুলো আসলে মানে 5 এবং 6 তলা মিলে একটি ফ্লোরকে আসলে ভাগ করা হয়েছিল, এরপরে 4 তলা এবং 5 তলা মিলে একটি করা হয়েছিল। সুতরাং সেটিও কিন্তু আসলে একদম ভেঙে গেছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে এই আগুনটির সবচেয়ে বেশি জ্বলছে হচ্ছে 6 তলা এবং 7 তলার ডান পাশে একদম কর্নারে, যেটি আসলে যেখান দিয়ে আসলে ফায়ার সার্ভিসের এক্সিট গেট। এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে 4 তলা একদম সবচেয়ে বেশি আগুনের লীলাহীন যে শিখা আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আশেপাশে যে এসিগুলো ছিল এই ফ্যাক্টরিতে সেখানে আসলে একদমই কোনো কিছু অবশিষ্ট নেই। আমরা 2-3 জন এখানে যারা কাজ করেন তার সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে বলছিলেন যে এটা পুরোটাই আনঅফিশিয়ালি জিজ্ঞেস করেছিলাম যে আসলে এখানে কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে আপনি মনে করছেন, আপনি তো এখানে কাজ করেন। তিনি আমাদেরকে বলছিলেন যে প্রায় 1000 কোটি টাকার বেশি এখানে সম্পত্তি হয়তো বা ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ এটির সংখ্যা আসলে আরও বাড়তেই পারে। কারণ 2টি ফ্যাক্টরি আছে, দোতলা পর্যন্ত একটি ফ্যাক্টরি, এরপরে উপরের ফ্যাক্টরিতে অন্য দোতলা পর্যন্ত ক্যাপ এবং তাওয়াল এগুলি তৈরি করা হয়। এবং আপনি নিশ্চয়ই জানেন যে 6 তলা এবং 7 তলা এখানে আসলে পুরোটাই স্টোর রুম, যেটিকে আসলে গোডাউন বলা যায়, যেখানে আসলে বিভিন্ন ধরনের অ্যাপ্রন কিংবা পিপিই অর্থাৎ মেডিকেল যেই সামগ্রীগুলো আসলে ব্যবহার হয় সেগুলো তৈরি হয়ে থাকে। যার কারণে আমরা যেটা দেখি যে আসলে টিস্যু কাপড় এক ধরনের আছে যেগুলি দিয়ে একটু পাতলা, এবং এই টিস্যু কাপড়ে কিন্তু খুব দ্রুত আগুন লেগে যায়। এবং যেই ঘটনাটি ঘটেছে যখন 6 তলা কিংবা 7 তলায় আগুন ধরেছে এটি কিন্তু দ্রুততার বেগে ছড়িয়ে গেছে। একই সাথে বৃষ্টি পড়ছে কিন্তু বাতাসও কিন্তু আছে, যার কারণে বৃষ্টির কারণে যে আগুনটা কিছুটা একটু তাপ কমা শুরু করেছিল, পাশেই যেহেতু পতেঙ্গা বন্দর এবং
সমুদ্র সৈকত আছে সেই সমুদ্র সৈকত থেকে যে বাতাস আসছে সেটি আসলে এই বিল্ডিংয়ের ডান দিকে কিন্তু প্রচুর পরিমাণে বাতাসের কারণে আগুনের তাপমাত্রা আবারও বৃদ্ধি পাচ্ছে, বাট মাঝে মাঝেই কিন্তু আমরা দেখছি সেটি বৃদ্ধি পাচ্ছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুই পাশ থেকেই আগুন দেওয়া হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এই বৃষ্টি আসার পরে আবারও তারা বাইরে জড়ো হয়েছে, তারা দেখছে। এবং এই যে উৎসুক জনতার কথা বলছিলাম আপনাকে, তারা কিন্তু এখন এই বিল্ডিংয়ের একদম সামনে ছাতি নিয়ে চলে আসছে। আসলে এই কি অবস্থা, আসলে আগুন দেখতে তারা চলে এসেছে। এবং আরেকটি বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে ফায়ার সার্ভিসের ইউনিট আজকে দুপুরে যখন এই আগুন লাগে তখন আসলে তারা 9টি ইউনিট ছিল, এরপরে 6টি ইউনিট যোগ হয়ে 15টি হয়েছে, তারপর আমরা দেখলাম আবার 2টি ইউনিট যোগ করে 17টি, এরপরে 21টি, এবং আমরা সর্বশেষ দেখলাম প্রায় 23টি ইউনিট কিন্তু কাজ করছে। নৌবাহিনীর, আপনি নিশ্চয়ই জানেন যে পতেঙ্গা সমুদ্র সৈকতের পাশেই নৌবাহিনীর যে দপ্তর আছে সেখান থেকেও নৌ ব্রিগেডের 2টি ব্রিগেড আসলে তারা এখানে ফায়ার সার্ভিসের কাজে নিয়োজিত হয়েছেন। সেনাবাহিনীর আমি প্রায় 7টা গাড়ি দেখতে পেরেছি যারা আসলে সেনাবাহিনীরা এসেছেন এই উৎসুক জনতাকে সরাতে। এছাড়া আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের কর্মী তো আছে, এখানকার ইপিজেডের নিজস্ব যে সিকিউরিটি আছে তারাও কিন্তু হিমশিম খাচ্ছে এই উৎসুক জনতাদের সরাতে। এবং আমরা যখন আপনার সাথে এর আগের বুলেটিনে কথা বলছিলাম তখন আপনি আমাকে বলছিলেন আসলে পাশের ফ্যাক্টরিতে যেই মেশিনগুলো আছে, আসলে এই ওয়াশিং প্ল্যান্টের যে মেশিনগুলো আছে কাপড়ের, কারণ এটিও একটি গার্মেন্টস, সুতরাং সেই জায়গাতেও কিন্তু আমরা দেখেছি আসলে যে একটু সন্দেহর একটু আশঙ্কা আমাদের মাঝে আছে, কারণ সেই ওয়াশিং প্ল্যান্টে কেমিক্যাল রয়েছে, সেই কেমিক্যালে যদি আগুন লেগে যায় সেটি আসলে ব্লাস্ট হওয়ার একটি সম্ভাবনা আছে। এবং বৃষ্টি পড়ছে একই সাথে বাতাস, যার কারণে দু ধরনেরই আসলে বিক্রিয়া এখানে ঘটছে। একই সাথে আগুন কমার যে সম্ভাবনা আছে, বাতাসের কারণে কিন্তু আগুন বৃদ্ধিও পাচ্ছে। এবং এই আশেপাশে যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলোর কারেন্টও, বৈদ্যুতিক লাইনও আসলে বন্ধ করে দেওয়া হয়েছে, সুতরাং কবে আসলে এই বৈদ্যুতিক লাইন দেওয়া হবে সেটাও বলা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের অভিজ্ঞতা থেকে বলছেন যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে, তবে পুরোপুরি নিভতে তো আরও সময় লাগবেই, কিন্তু নিয়ন্ত্রণে আসলে এটা আনতে আরও হয়তোবা কালকের পরে আমরা হয়তোবা আপনাকে বলতে পারবো। এই ভবনটি আসলে ধসে পড়ার সম্ভাবনা একদমই নাই সেটা বলা যাচ্ছে না। তবে আমরা যখন দেখেছি ঢাকা শহরে কিংবা অন্যান্য জায়গায় যখন আগুন লেগেছে কিংবা ফায়ার সার্ভিসের কর্মীরা যখন এরকম ভবনে আগুন লাগার পরে কাজ করে, সেটি ধসে পড়তে আসলে অনেক সময় আসলে লেগে যায়। তবে আমরা দেখছি যে স্ট্রাকচার কিংবা আমরা এখান থেকেও আসলে দেখতে পাচ্ছি ভিতরে যে পিলারগুলো আছে সেই পিলারগুলো কিন্তু আমরা দেখছি যে এখনও পর্যন্ত ঠিক আছে। তবে উপরের যে মানে সিলিং যেটা আছে সেটি কিন্তু আসলে ধসে পড়ছে, অথবা যে গ্লাসগুলো ছিল সেই গ্লাসগুলো তো একদমই আর অবশিষ্ট একটি গ্লাসও নেই। তবে আমরা দেখতে পাচ্ছি যেই রডগুলো ছিল সেই রডগুলো কিন্তু আগুনের তাপে একদম বেঁকে গেছে, সুতরাং এটি আসলে ধসে পড়তেই পারে। তবে ফায়ার সার্ভিস থেকে বলা হচ্ছে যে এটি ধসে পড়তে আরও কিছু সময় লাগবে, এটি এত সহজেই ধসে পড়বে না। তবে তারা যেভাবে চেষ্টা করছেন তারা বলছেন যে আসলে আগামীকালের নাগাদ তারা আসলে এটিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে পারবে, এবং নিয়ন্ত্রণে নিয়ে আসলে আসলে এটি ধসে পড়ার সম্ভাবনা খুবই কম। তবে একটি বিষয় আপনাকে বলি যে এটির বাম সাইডে কিন্তু যে ফ্যাক্টরি সেটি অনেক দূরে, প্রায় আপনার 20 থেকে 30 ফিট দূরে একটি ফ্যাক্টরি। ডান পাশেও আমরা দেখছি যে প্রায় এরকম 20 থেকে 30 ফিট দূরে একটা ফ্যাক্টরি। আমরা তার অপোজিটে যে বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি সেটিও প্রায় 50 থেকে 60 ফিটের একটি রাস্তা, তারপরে একটি ফ্যাক্টরি। সুতরাং আসলে ধসে পড়লে তো অবশ্যই একটা ভয়াবহতার সম্ভাবনা আছে, কিন্তু এখনই আসলে এটি ধসে পড়বে এমন কিন্তু আমাদেরকে কিছু জানায়নি ফায়ার সার্ভিসের কর্মীরা, এবং তারা বলছেন যে আগুন নিয়ন্ত্রণে আনার তারা সর্বাত্মক চেষ্টা করছে। প্রাকৃতিকভাবে বৃষ্টি পড়ছে, সুতরাং আমরা একটু আশা করতেই পারি যে এটি হয়তো বা খুব দ্রুতই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসবে। এখানে বৃষ্টি পড়ছে কিন্তু উৎসুক জনতা এখনও আসলে এখানে আছে। আপনি একটু যদি আমাদের ক্যামেরার ফ্রেমে দেখতেই পারবেন যে আগুনের যে তাপমাত্রা, সেখানে আমরাই দাঁড়াতে পারছি না, কিন্তু উৎসুক জনতা কিন্তু এখনও এখানে ভিডিও করছে। তারা যে এখানে যারা কাজ করে থাকেন সে সকল মহিলারা এখানে এসেছেন, ছাতি নিয়ে চলে এসেছেন, এই বৃষ্টির মাঝে তারা আছেন এবং তারা কিন্তু দেখছেন, তারা ভিডিও করছেন এবং একই সাথে সেই ভিডিওগুলো তারা বিভিন্ন জায়গায় দিচ্ছেন, তারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন। এবং আমরা তো তাদের সাথে কথা বলেছি, আমাদেরকে এরকমও উত্তর দেওয়া হয়েছে যে যেহেতু রিস্ক আছে জীবনে, সো রিস্ক নিয়েই তারা এই কাজটি করতে এসেছে এবং তাদের কাজ তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। কারণ এখানকার যারা ভলেন্টিয়ার আছেন তারা অনেক চেষ্টা করেছেন, তারা বলছিল যে আমরা দুপুর থেকে এখানে আছি কিন্তু তারা আসলে সরছে না, এবং আমরাও ভলেন্টিয়াররা বলছিলেন যে তারা যে কষ্ট করছেন তারা কোনোভাবেই সরছেন না। এমনও হয়েছে যে অনেক উৎসুক জনতা আমাদের সাথে
গণমাধ্যম কর্মীর সাথে সেখানকার ভলেন্টিয়ারদের সাথে ঝগড়া পর্যন্ত করেছেন। সুতরাং আসলে তাদের বিষয়ে এখন আসলে কোনো ধরনের মতামত এখানকার কেউই দিতে পারছে না। তাদের সাথে আমাদের কথা হচ্ছে, তারা দেখতে আসছে, ভিডিও করছে, তারা বলছেন যে আমরা চলে যাব। এবং আরেকটি বিষয় আপনাকে বলি যে প্রথম প্রশ্ন যেটি করেছিলেন, আসলে আমরাও একটু অবাক হয়েছি যে এইখানে যে কর্তৃপক্ষের যাদের, আমরা কোনো কর্তৃপক্ষকে কিন্তু এখনও পর্যন্ত পাইনি। আমরা এই ইপিজেডের প্রধান গেটে গিয়েছিলাম, সেখানে আমরা এই ফ্যাক্টরির কয়েকজন কর্মকর্তা পেয়েছি, কর্মচারী পেয়েছি যারা আসলে এখানে কাজ করেন। তারা বলছিলেন যে গতকাল তারা যখন আসলে এই একটি কন্টেনার নিয়ে আসেন এবং এই কন্টেনারের কিন্তু যে প্রোডাক্ট ছিল, যে পণ্য ছিল, সেই পণ্য কিন্তু কোনোভাবেই তারা ভিতরে নিতে পারেনি এক কন্টেনার পণ্য। কারণ এই 6 তলা এবং 7 তলা পুরোপুরি একবারে লোড ছিল, মানে একটুও জায়গা ছিল না যেখানে আরেকটি পণ্য ঢোকাবে। সুতরাং এই কারণেই বলছিলাম যে আপনাকে এত পরিমাণে পণ্য ছিল যেটা খুব দ্রুত আগুন লেগে গেছে। এবং আপনি নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংয়ের যে অংশগুলো ভেঙে পড়ছে সেগুলো কিন্তু একদম রডের মাধ্যমে ঝুলে আছে। অর্থাৎ বিল্ডিংয়ের যখন সিলিং তৈরি করা হয় তার ভিতরে যে রডগুলো দেওয়া হয় সেই রডগুলো বেঁকে গেছে, তার সাথে যে ইটের টুকরোগুলো সেগুলো কিন্তু ঝুলে আছে। যে কোনো সময় নিচে পড়তে পারে, ব্লাস্ট হতে পারে। তবে উৎসুক জনতা তাদের মতে আছে। এবং যেটি আপনাকে বলছিলাম যে আমরা কিন্তু কোনোভাবেই আসলে কোনো ধরনের এখানকার যারা আছেন, যে যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছেন তাদের সাথে আমরা কথা বলতে পারিনি। তারাও গণমাধ্যমের সাথে কথা বলেনি, আমরাও এখানে এসে তাদের কাউকে পাইনি। উল্টো আমরা পাশের ফ্যাক্টরির এরকম অনেক ম্যানেজারকে পেয়েছি, কিংবা যারা এখানে কাজ করেন তাদের পেয়েছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে তাদের বিল্ডিংটাও আসলে এখন অনেকটা ঝুঁকির মধ্যেই আছে। এবং আপনি নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে সাউন্ডও শুনতে পাচ্ছেন যে ভিতরে যে কাচগুলো আছে কিংবা যে দরজাগুলো আছে সেগুলো কিন্তু পুড়ছে, ভেঙে পড়ছে। এবং সেই শব্দ কিন্তু এই নিস্তব্ধতার মাঝে অনেক ভয়ঙ্কর একটা শব্দ তৈরি করছে। আসলে এই যে যখন কিছুক্ষণ পরপরই ব্লাস্ট হচ্ছে, ছোটো ছোটো ব্লাস্টগুলো, আমরা এসির ব্লাস্ট এখানে দেখেছি, সেটি আসলে ভিতরেই হয়ে গেছে। এবং এখন কিন্তু এই যে আপনি নিশ্চয়ই শব্দ শুনতে পাচ্ছেন যে এই ভিতরে যে গ্লাসগুলো আছে কিংবা যে আসবাবপত্রগুলো আছে সেগুলো কিন্তু পুড়ে যাচ্ছে। এবং এই যে পুড়ে যাচ্ছে সেই পুড়ে যাওয়া গ্লাসগুলো কিন্তু আসলে নিচে পড়ে একটু শঙ্কার সৃষ্টি করে আসলে যারা এখানে আছেন। সুতরাং ফায়ার সার্ভিসের কর্মীরাও মানে একটি দূরত্ব বজায় রেখে আসলে তারা কাজ করছে। কিন্তু উৎসুক জনতার দূরত্ব আসলে যতই ভয়ঙ্কর অবস্থা তৈরি হচ্ছে, তাদের যেই দূরত্ব সেটি কমে আসছে। আমি যদি আবারও একটু আপনাকে দেখাই, সেটি হচ্ছে যে উৎসুক জনতা কিন্তু আরও বেড়েছে। আপনি নিশ্চয়ই কিছুক্ষণ আগে দেখছিলেন যে এখানে 10 থেকে 12 জন ছিল, এবং এখন নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমাদেরকেও আসলে তারা ভিডিও করছেন। এবং অনেকে সাইকেল নিয়ে এসেছেন, অনেকে পরিবারের সদস্য নিয়ে এসেছেন, তারা দাঁড়িয়ে দেখছেন, ভিডিও করছেন, ভিডিও কলে কথা বলছেন। অনেকে এই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে কারণ নিরাপত্তার স্বার্থে, কিন্তু তারপরেও কিন্তু তারা এই রাস্তা ব্যবহার করছেন। তারা যখন অফিস শেষ করেছেন তারা এখানেই অপেক্ষা করছেন। এবং আপনি ফায়ার সার্ভিসের কর্মীদের নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এই যে তারা যেখানে দাঁড়িয়ে আছেন সেই ফুটপাথটি ব্যবহার করছেন, কারণ তার পাশে একটি ড্রেনেজ আছে, সেখানে আসলে যাওয়ার মতো কোনো অপশন নেই। তবুও তারা এখানেই দাঁড়িয়ে থাকবেন। সাইকেল নিয়েও অনেকে আসলে চলে এসেছে। এই উৎসুক জনতার কারণে আসলে কোনোভাবেই যখন কোনো বড় ধরনের দুর্ঘটনা বাংলাদেশে ঘটে, সেইখানে আসলে প্রথম কয়েক ঘন্টা আসলে তাদেরকে সামাল দিতে অনেক কষ্ট পেতে হয় এখানকার যারা ভলেন্টিয়ার কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকে। আবার এটিও সত্য যে যারা আসলে উৎসুক জনতা থাকে, এরকম অনেক ইনসিডেন্ট আমরা দেখেছি, এরকম অনেক ঘটনা আমরা দেখেছি যে উৎসুক জনতাও কিন্তু এরকম ঘটনায় অনেককে ফিরিয়ে আনার চেষ্টা করেছে, অনেকে জীবন বাঁচিয়েছে, তাদের নিজের জীবনকে ঝুঁকি রেখে কিন্তু তারা অনেককে বাঁচানোর চেষ্টা করেছে। এবং অনেকে কিন্তু এই অন্যের জীবন বাঁচাতে যে মৃত্যুবরণ করেছে। তবে আমরা দেখেছি যে প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের আগ্রহ সেটি কিন্তু আসলে একটু নেতিবাচক হিসাবেই প্রত্যেকটা ঘটনার উপরে পড়ে, যার কারণে ফায়ার সার্ভিসরাও কিন্তু সঠিকভাবে কাজ করতে পারেন না। আপনি নিশ্চয়ই দেখছেন যে ফায়ার সার্ভিসের যেটা থেকে পানি বের হচ্ছে, যেই ওয়াটার ফ্লো হচ্ছে, সেটি কিন্তু আসলে দোতলার বেশি আসলে যেতে পারছে না। আমরা কিন্তু দেখেছি যে আসলে এই যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা করছেন। 50% আমি আপনাকে বলছি যে শতভাগই এটা আসলে ধসে পড়তে পারে। এবং আরেকটি কথা হচ্ছে যে যদি এটা ধসে নাও পড়ে, যে কোনো সময় এখান থেকে যে পদার্থগুলো পড়ছে সেটাতে কিন্তু যে কেউই আহত হতে পারে। তবে উৎসুক জনতা আসলে এখানে তাদেরকে সরানোর জন্য সেনাবাহিনী পর্যন্ত এসেছে, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে বৃষ্টি পড়ার পরে কিন্তু তারা অনেকেই চলে গিয়েছিলেন, তারা কিন্তু এখন আবার চলে আসছে।
এবং আমি কিন্তু আপনার সাথে কথা বলতে বলতে শুনছি আসলে যেই ভলেন্টিয়ার কিংবা সেনাবাহিনী সদস্যরা আছেন তারা কিন্তু বাঁশি দিচ্ছেন এবং তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারা সরছেন না। এবং এটার আশেপাশে যারা আছেন, এই যে এই যেখানে আগুন লেগেছে এটার আশেপাশে যারা আছেন তারা কিন্তু কেউ আসলে নেই এখন। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে বিকাল 5টার পরে এখানে আসলে এই ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যায় এবং এই ফ্যাক্টরির যে এই যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলির ইপিজেডের নিজস্ব বাস সার্ভিস আছে, সেই বাসগুলো দিয়ে কিন্তু কর্মীদেরকে বাইরে নিয়ে যাওয়া হয়। সুতরাং এখানে আসলে খুবই কম সংখ্যক কর্মী এখন পর্যন্ত বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে আছে। যারা আছেন তারা সিকিউরিটি গার্ড অথবা তারা কয়েকজন ইলেকট্রিশিয়ান আছেন, তারা হয়তো বা কেউ কেউ মানে টেকনিশিয়ান কয়েকজন আছেন যাদের সাথে আমার দেখা হয়েছে। এছাড়া কিন্তু এখানে আসলে কর্মীরা কেউ নেই, সবাই আসলে চলে গেছেন। এবং আমি একজনের কাছ থেকে শুনছিলাম যে এই যে আমার পিছে যে ভবনটি, সেই ভবনে আপনার প্রায় 2.5 থেকে 3 হাজার কর্মী কিন্তু কাজ করে থাকেন। সুতরাং আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এরকম একটি ভবনে যদি তারা থাকা অবস্থায় আগুন লেগে যেত এবং তা কয়জন বের হতে পারতো সেটা নিয়ে অবশ্যই সন্দেহ আছে। এবং আরেকটি বিষয় আপনাকে বলি যে এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই উৎসুক জনতাকে সরাতে কিন্তু ভলেন্টিয়াররা এসেছে এবং তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই আসলে তারা কারো কথা মানছেন না। এবং আপনি নিশ্চয়ই আরেকটি বিষয় আমি আপনাকে হয়তো কিছুক্ষণের মধ্যে দেখাবো যে এই যে 7তলা থেকে 6তলা পর্যন্ত যে ভবনটি, সেটির কিন্তু অবশিষ্ট আর কোনো কিছুই নেই। দেয়ালগুলো কিন্তু এখন আরও জ্বলছে এবং আরও ভেঙে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ডান দিকে যে জায়গাটিতে আসলে মানে আগুনের যে তাপ সবচেয়ে বেশি ছিল কিংবা আগুন যেখানে সবচেয়ে বেশি জ্বলছিল, সেখানে কিন্তু দেখেছি যে আমি তুলনামূলকভাবে কিছুটা আগুন কমেছে। এবং এই যে উৎসুক জনতা তাদেরকে কিন্তু এখন সরিয়ে ফেলা হচ্ছে এবং তারা কিন্তু চলে যাচ্ছেন। কিন্তু তারা কিছুক্ষণ পর আবারই এই জায়গায় চলে আসবে এবং আবারও তারা ভিড় করবে, কারণ এখন অনেক বৃষ্টি পড়ছে বাইরে। আমরা নিশ্চয়ই আপনারা একটু দেখতে পাচ্ছেন যে প্রচুর বৃষ্টি পড়ছে এবং এই বৃষ্টিতে কিন্তু অনেকেই বলছেন যে ফায়ার সার্ভিসের একজন কর্মী বলছিলেন যে আসলে অনেক জোরে যদি বৃষ্টি পড়ে কিংবা অনেকক্ষণ ধরে যদি এরকম একটু বেশি গতিতে বৃষ্টিপাত হয়ে থাকে তাহলে কিন্তু এই বিল্ডিংয়ের যে ক্ষয়ক্ষতি তো হয়েই গেছে, তাই বিল্ডিংটি ধসে পড়ার যে সম্ভাবনা সেটি আসলে আরও কিছুটা কমে যাবে, কারণ সেখানে হচ্ছে আপনার মানে আগুন কমে যাবে। এবং আমি আপনাকে আরেকটা মজার জিনিস দেখাতে চাচ্ছি যে আমাদের সামনে একটি কন্টেনার আছে, এই কন্টেনারের ভিতরে এখন উৎসুক জনতারা আসলে ঢুকতে শুরু করেছে। মানে আমি আপনাকে দেখাচ্ছি যে এই যে এই একটা কন্টেনার আছে এবং কন্টেনার থেকে বেশি দূরে না, এই কন্টেনারের ভিতরে হচ্ছে এখন উৎসুক জনতারা আশ্রয় নিয়েছে, কারণ বৃষ্টি পড়ছে এবং এইটার ভিতর থেকেই তারা আসলে সিগারেট খাচ্ছে। তারা অনেকেই আসলে এখানে ভিডিও করছেন, যে তারা আবার আমাদেরকে হাত দিয়ে টাটাও দিচ্ছেন। তারা আসলে এখানেই থাকবে, তাদেরকে কোনোভাবেই সরানো যাচ্ছে না। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যখন চেষ্টা করেছেন, ভলেন্টিয়াররা যখন চেষ্টা করেছেন, এই যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভলেন্টিয়ার যারা আছেন তারা কিন্তু সবাইকে সরানোর চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই তারা সরছেন না। এবং ভলেন্টিয়াররাও কিন্তু মাথায় হেলমেট পরে ঘুরছেন, কারণ যে কোনো সময় যে কোনো কিছু কিন্তু এখান থেকে পড়ে যাওয়ার একটি সম্ভাবনা আছে, কিন্তু তারা কোনোভাবেই এখান থেকে সরছেন না। তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছেন, যতটুকু কাছে তারা আসলে যেতে পারেন এই আগুনের। মানে একটি ঘটনা যখন ঘটে যায় সেটির আসলে সর্বোচ্চ কাছে তারা যে ভিডিও করতে চান, তাদের জীবনের সবচেয়ে জীবন চলে গেলেও তারা আসলে এই কাজটি করতে আগ্রহী, আমরা যতটুকু দেখেছি। এবং আমি আপনাকে আরেকটি কথা বলি ঝুমি, যে এখন কিন্তু বৃষ্টি প্রচুর পরিমাণে বেড়েছে। আমরাও আসলে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানেও বৃষ্টি অনেক পরিমাণে পড়ছে এবং বৃষ্টির পরিমাণ এতটাই বেড়েছে যে এখন কিন্তু আগুন কিছুটা কমা শুরু করেছে। ঝুমি, আমি আসলে আপনার কাছে একটু ফেরত যেতে চাচ্ছি এবং একই সাথে কিন্তু আমরা দেখছি যে ফায়ার সার্ভিসের আরও কিছু গাড়ি কিন্তু এখানে আসছে। এবং আমি একটু আপনাদেরকে জানাতে চাই যে এখানে আসলে বৃষ্টির পরিমাণ খুবই বেড়েছে। আমি আপনার স্টুডিওতে আপনার কাছে ফেরত যেতে চাচ্ছি। আমরা পরবর্তীতে হয়তো আপনার সাথে আবারও সংযোগ হব।